অতল গভীরে মহাসাগরীয় খাত। ধারণা রয়েছে আপনাদের কত গভীর হতে পারে মারিয়ানা খাত? সমুদ্রের কত গভীরে এটির অবস্থান? কি রয়েছে সেই খাতের অন্দরে? সেই নিয়েই আজকের এই ভিডিও। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। এখন আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল। যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে এই খাত, তার টিকি ছোঁয়া, এই ভাবনাটাই বিশাল ব্যাপার। কেন এই কথা বলছি সেটাই এবার আপনাদেরকে বলবো। সমুদ্রপৃষ্ঠ থেকে বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্টকে সমুদ্রের উপরে যদি উল্টে দেওয়া যায় তাহলে কি হতে পারে বলুন তো? কি মনে হচ্ছে? তাহলে অন্তত মাউন্ট এভারেস্টের অনেকটা অংশ ডুবে থাকবে সমুদ্রের তলদেশে, কিন্তু না, একেবারেই না, উল্টো মাউন্ট এভারেস্টের শৃঙ্গটাও কিন্তু অতল খাদের তলদেশ ছুঁতে পারবে না। সমুদ্রের তলদেশের এই অংশে একটা আস্ত এভারেস্ট সেও সেদিয়ে যাওয়ার পর অনেকটা জায়গা থেকে যাবে। গুয়াম এবং মারিয়ানা দ্বীপপুঞ্জের কাছে অর্ধচন্দ্রাকারের গিরিখাত রয়েছে, যা পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত। কিছু গবেষণা অনুযায়ী মারিয়ানা খাতের গভীরতা প্রায় 36,000 ফুট। বুঝতেই পারছেন যে জিনিসটা এতটা গভীর, সেখানে আলোর লেশ মাত্র নেই। খাদের ওপরের দিকে সমুদ্রের জলের চাপ থাকে প্রচন্ড। যদি হিসেবে বলতে হয় তাহলে 15,750 পাউন্ড। সমুদ্র পৃষ্ঠে আমরা যে চাপ অনুভব করি তার থেকে এই চাপ প্রায় কয়েক হাজার গুণ বেশি। তাপমাত্রা হিমাঙ্কের মাত্র কয়েক ডিগ্রি উপরে। এত প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও সমুদ্রের এই অংশে কিছু প্রাণী কিন্তু এখনো বেঁচে রয়েছে। হাজার প্রতিকূলতা কাটিয়ে ইতিমধ্যেই সমুদ্রের এই অংশে মানুষও কিন্তু পৌঁছে গিয়েছে। মনুষ্য চালিত সাবমেরিন তা এখানে পৌঁছে গিয়েছে। আর সেই অভিজ্ঞতার কথা শুনলে আপনাদেরও গায়ে কাটা দেবে। সমুদ্রের এই গভীর অংশের গভীরতা প্রায় 12,000 ফুট। তবে সমুদ্রের এই অংশের তলদেশের আবহাওয়া একেবারে শুষ্ক অঞ্চলের মতো। এখানে রয়েছে পাহাড়ের চূড়া, গুহা, উপত্যকা। সমুদ্রের 20,000 ফুট নিচে যে জায়গাগুলো রয়েছে সেগুলিকে হ্যাডল জোন বলে। সমুদ্রের এই অংশের পরিস্থিতির সঙ্গে বুঝতে এবং এই অংশের ব্যাপারটাকে পুরোটা বুঝে নিয়ে বেশ কিছু প্রজাতির প্রাণীও এখানে বসবাস করে। কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে কারা কারা বেঁচে থাকতে পারে, এই প্রশ্ন নিশ্চয়ই আপনাদের হচ্ছে। তো এখানে শামুক, এই ধরনের যে প্রাণী রয়েছে তারা কিন্তু বেঁচে থাকতে পারে। কাস্ক ইল, তারাও এখানে বেঁচে থাকতে পারে। বহু গবেষণার পর 1870 সালে বিজ্ঞানীদের নজরে আসে এই মারিয়ানা খাত। তখন থেকেই সমুদ্রের এই অংশ নিয়ে লাগাতার গবেষণা চলতে থাকে। 1960 সালে জন ওয়ালেস নামে একজন নৌসেনার অফিসার এবং সুইডেনের জ্যাকাস পিকার্ড নামে এক সমুদ্র বিজ্ঞানী গভীর এই অংশে পৌঁছে যান। এরপর 2012 সালে এই অংশে অভিযান চালান কানাডিয়ান চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন। এক বিশেষজ্ঞ মহাসাগরের তলদেশের এই অংশে জলের গভীরতার নমুনাও সংগ্রহ করেন। সেই নমুনা রাখা হয়েছে ওয়াশিংটনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে। মারিয়ানা খাতের আরো গল্প তো আপনাদেরকে বলবো, কিন্তু আপনারা জানেন যে মেক্সিকো কিন্তু একটা খুব অদ্ভুত জায়গা। কেন বলছি? তার কারণ একটা বড় গর্ত নিমেষের মধ্যে একটা বাড়িকে খেয়ে নিতে পারে। মেক্সিকোতে এই ঘটনাও ঘটে। আবার আপনি কখনো দেখতে পারবেন যে জলের মধ্যে আগুন জ্বলছে। তো মেক্সিকো কি রকম তা জানতে গেলে আই বাটনে লিংক দেওয়া রয়েছে, সেই লিংকে আপনারা ক্লিক করবেন এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল। যে বিষয়টা বলছিলাম যে 1875 সালে প্রথমবার মারিয়ানা খাতের গভীরতা মাপে ব্রিটিশ জাহাজ HMS চ্যালেঞ্জার।
পরে বহুবার এই খাত নিয়ে প্রচুর গবেষণা চলেছে, বিশেষত এর গভীরতা নিয়ে গবেষণা চলেছে। বিভিন্ন সময় এর গভীরতা তার সম্পর্কে নতুন নতুন তথ্য সামনে এসেছে। স্পেনের রাজা চতুর্থ ফিলিপের রানী ছিলেন মারিয়ানা, আর তার নামেই নামকরণ করা হয়েছে মারিয়ানা দ্বীপের। 16 শতকে এগুলি ছিল স্প্যানিশ উপনিবেশ। উত্তর প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে এই দ্বীপগুলি আসলে ডুবে থাকা ঘুমন্ত আগ্নেয়গিরির চূড়া। এই দ্বীপপুঞ্জ থেকে 200 কিলোমিটার পূর্বে বিস্তৃত বিশ্বের গভীরতম খাত। যদি লম্বায় বলতে হয় তাহলে 2550 কিলোমিটার, আর যদি চওড়া বলি তাহলে 69 কিলোমিটার। ফলে গভীরতম খাত মারিয়ানা ট্রেঞ্চের সঙ্গে পরিচয় করানো হয়েছে, এবং সেই পরিচয়ের নামটা এসেছে কিন্তু স্পেনের রানীর নাম থেকে। সমুদ্র বিজ্ঞানীদের গবেষণায় জানা গিয়েছে যে এই খাতের গভীরতম অংশের মাপ 10,984 মিটার, আর এর যে গভীরতম অঞ্চল তার নাম দেওয়া হয়েছে চ্যালেঞ্জার ডিপ। এর গভীরতা বোঝানোর জন্য বলা হয় যে মাউন্ট এভারেস্টকে যদি এর মধ্যে বসিয়ে দেওয়া হয় তাহলে প্রায় 2 কিলোমিটার জায়গা মাউন্ট এভারেস্ট ঢুকে যাওয়ার পরেও বাকি থাকবে, অর্থাৎ বাড়তি থাকবে। অর্থাৎ পৃথিবীর উচ্চতম শৃঙ্গের থেকেও আয়তনে বড় হচ্ছে এই মারিয়ানা খাত। মারিয়ানা খাতের শেষ সীমায় তাপমাত্রা ঘোরাফেরা করে প্রায় 1 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। জলের চাপ অনেক বেশি। প্রতি বর্গ ইঞ্চিতে এখানে চাপের পরিমাণ প্রায় 8 টন। সমুদ্র তলদেশে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপের তুলনায় এই চাপ আরো 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 হাজার গুণ বেশি। মারিয়ানা খাতের গভীরতার সঙ্গে সঙ্গে এই যে জলচাপ, জলস্তম্ভের যে চাপ, তাও কিন্তু বৃদ্ধি পায়। ভূতাত্ত্বিকদের মতে পৃথিবীর অভ্যন্তরে যখন দুটো টেকটনিক প্লেটের মধ্যে সংঘর্ষ হয় তখন একটি পাত দ্বিতীয়টির নিচে ঢুকে যায়, এবং তার থেকেই এই মারিয়ানা খাতের মতন গভীরতম খাতের সৃষ্টি হয়। প্রথম 2 অভিযাত্রী ছিলেন জ্যাক পিকার্ট এবং আমেরিকার নৌবাহিনীর লেফটেন্যান্ট জন ওয়ালেস। 1960 সালে আমেরিকান নৌসেনার ব্যাথিসকেপে সওয়ার হয়ে এই দুজন এই মারিয়ানা খাতের গভীরে পৌঁছেছিলেন। আর এই ব্যাথিসকেপ এটি কিন্তু একটি জলযান যা গভীর সমুদ্রে অভিযান চালাতে পারে। ডুবোজাহাজের সঙ্গে কিছু কিছু মিল অমিল দুটোই রয়েছে। তো সেখান থেকে তারা এই জার্নিটা শুরু করেছিলেন। সেখানে যেতে তাদের সময় লেগেছিল 5 ঘন্টা, কিন্তু এই চ্যালেঞ্জার ডিপ এর গভীর বিন্দুতে পৌঁছাতে সময় লেগেছিল 20 মিনিট। অর্থাৎ ভাবতে পারছেন যে কি রকম, কতটা পরিমাণে ডিপ এই মারিয়ানা খাত। আর এখানে সবাই যে সবসময় যেতে পারে তা নয়, তার কারণ এখানকার জলের চাপ। আর এখানকার মূল উপকরণ হচ্ছে বালি এবং কাদামাটি, যা অন্যান্য উপকরণের সঙ্গে মিলেমিশে একটা সমষ্টি তৈরি করে, যা এইখানে কিন্তু একটা বলা যেতে পারে যে অনুকূল পরিস্থিতি তৈরি করে। তো এই জমাটবদ্ধ বালি কাদামাটির অংশকে অনেকে আবার মেঘ বলেও বর্ণনা করছেন। আপনাদের কেমন লাগলো এই মারিয়ানা খাতের গল্প? অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিচে কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।